বাংলাদেশের অর্থনীতি $500 বিলিয়ন, কিন্তু আপনার পকেটে কি 1 টাকাও বেশি এসেছে? আজকের ভিডিওর শেষে এই প্রশ্নের উত্তর আপনি নিজেই দিতে পারবেন। $500 বিলিয়ন সংখ্যাটা শুনে মনে হচ্ছে এটা শুধু অর্থনীতিবিদদের বিষয়, কিন্তু যদি বলি এই সংখ্যার সঙ্গে জড়িয়ে আছে আপনার চাকরি, ব্যবসা, বেতন, এমনকি ভবিষ্যতের জীবনযাত্রাও। বাংলাদেশের অর্থনীতি প্রথমবারের মতো $500 বিলিয়ন মাইলফলক স্পর্শ করেছে, কিন্তু প্রশ্ন হলো এর মানে আসলে কি, আর এতে সাধারণ মানুষের কি লাভ? প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা দরকার। জিডিপি হলো একটি দেশ এক বছরে যত পণ্য বা সেবা উৎপাদন করে তার মোট অর্থনৈতিক মূল্য। অর্থাৎ এই সংখ্যা যত বড় হয় দেশের অর্থনীতির আকারও তত বড় হয়। বাংলাদেশের ক্ষেত্রে এই মাইলফলক অর্জনের পেছনে রয়েছে তৈরি পোশাক শিল্পর অবদান, কৃষি ও খাদ্য উৎপাদন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, অবকাঠামো উন্নয়ন, তথ্য প্রযুক্তি ও সেবা খাতের প্রসার। কিন্তু এখানেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, জিডিপি বাড়লেই কি সবাই ধনী হয়ে যায়? অর্থনীতির আকার বড় হওয়া অবশ্যই একটি ইতিবাচক খবর, তবে সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে তখনই যখন নতুন কর্মসংস্থান তৈরি হবে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে, মানুষের প্রকৃত আয় বাড়বে এবং উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছাবে। অর্থাৎ শুধু সংখ্যা বড় করলেই হবে না, সেই অর্থনীতির সুবিধা সাধারণ মানুষ কতটা পাচ্ছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। $500 বিলিয়ন শুধু একটি সংখ্যা নয়, এটি বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে এই সাফল্যের প্রকৃত মূল্য তখনই বোঝা যাবে যখন দেশের প্রতিটি মানুষ তার সুফল বাস্তবে অনুভব করবে। আপনার কি মনে হয় এই অর্থনৈতিক প্রবৃদ্ধির সুবিধা সাধারণ মানুষ পাচ্ছে?